আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। ইদানিং যে গরম পড়েছে, এই গরমে সবারই ইচ্ছে করে কিছু ঠান্ডা ঠান্ডা খেতে। তাই আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ঠান্ডা ঠান্ডা সাবুদানার রেসিপি, এর সাথে ডাবের পুডিংয়ের রেসিপি। প্রথমে আমি একটি ডাব নিয়ে ছিদ্র করে পানি নিয়ে নিব। একটি ডাব থেকে প্রায় 2 কাপ পরিমাণ পানি হয়েছে। এখন পানিগুলোকে একটি পাতিলে ঢেলে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি আর সাথে দিব 2 চা চামচ পরিমাণ আগার আগার। এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে ফেলতে হবে। এরপর চুলায় বসাবো। চুলায় বসানোর পরও নাড়তে থাকতে হবে। বলক আসা পর্যন্ত চামচ দিয়ে নাড়তে থাকবো। এরপর নামিয়ে একটি ডিশে ঢেলে দিব। এখন ডাব থেকে সাদা অংশগুলোকে লম্বা করে কুড়িয়ে নিব। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবেই করবেন। এখন এগুলোকে উপর দিয়ে সাজিয়ে নিব। সাজানোর পর কিছুক্ষণ রেখে দিতে হবে জেলিটা সেট হওয়ার জন্য। আমি জেলিটা সেট হওয়ার জন্য প্রায় 2 ঘন্টার মতো রেখেছি। আপনারা প্রায় 1 সপ্তাহ এটাকে বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারবেন। এটাকে সেট করতে দিয়ে আমি এখন সাবু তৈরি করে নিব। প্রথমে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিব। এরপর এই গরম পানিতে 2 কাপ পরিমাণে সাবু দিয়ে দিব। সাবুগুলোকে দিয়ে নাড়তে হবে ফুটিয়ে আসা পর্যন্ত। সাবুগুলো সিদ্ধ হয়ে এলে চালনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটি বলে কিছু পানি আর বরফ দিয়ে সাবুগুলোকে ভিজিয়ে রাখবো।
এখন একটি হাঁড়িতে 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো গুঁড়া দুধ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন এটাকে বলক আসা পর্যন্ত নাড়তে হবে। বলক আসার পর দিব 2 কাপ পরিমাণে চিনি, দিয়ে নেড়ে কিছুক্ষণ জাল দিতে হবে। এভাবেই দুধটাকে ঘন করে নিব। দুধটা ঘন হয়ে এসেছে, এখন সাবুগুলো দিয়ে দিব। সাবুগুলো দেওয়ার পর দুধটাকে একটু জাল দিয়ে নিব। হয়ে গিয়েছে দুধ দিয়ে সাবু তৈরি। এখন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নিব। সাবুটাকে পরিবেশন করার জন্য আমি এখানে ডাবের পুডিংটাকে অ্যাড করব। আপনারা এটাকে জেলিও বলতে পারেন। আমি এটাকে কিউব কিউব করে কেটে নিয়ে তারপর উপর দিয়ে ডেকোরেশন করে দিব। সাথে আমি আইসক্রিমও ইউজ করব, অ্যান্ড আপনারা যদি চান তাহলে ফ্রুটসও ইউজ করতে পারেন। এই সাবুর ফালুদার ডেকোরেশনটা ডিপেন্ড করে আপনাদের উপর। আপনাদের যার যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা ডেকোরেশন করে নিতে পারবেন। সাবুটা ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি একটি বাটিতে নিয়ে এটাকে ডেকোরেশন করব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আমি যে ডাবের সাদা অংশগুলো লম্বা করে কুড়িয়ে নিয়েছিলাম সেগুলোও দিয়ে নিচ্ছি। এখন কিউব করে কাটা জেলিগুলো দিয়ে দিব উপর দিয়ে। আপনারা এই জেলিটাকে ফুড কালার ইউজ করে কালারফুলও করে নিতে পারবেন। এখন উপর দিয়ে একটু আইসক্রিম দিয়ে নিব। যেহেতু খুবই গরম পড়েছে, এটার সাথে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের কম্বিনেশনটা খুবই ভালো লাগবে। হয়ে গিয়েছে আমার ঠান্ডা ঠান্ডা সাবুদানার রেসিপি। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন। এই গরমে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।